কলকাতা নাইট রাইডার্স যদি হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসতে না পারে আইপিএল 2027 সালে, হার্দিক পান্ডিয়ার মতোই আরও একটা প্লেয়ার আছে, সেম টু সেম কাজ করে দিতে পারে। হার্দিক পান্ডিয়া যে কাজটা করে দিতে পারে সেই প্লেয়ারটাও সেই কাজগুলোই করে দিতে পারে। ক্যাপ্টেন্সি, ব্যাটিং, বোলিং সব জায়গায় কিন্তু হার্দিক পান্ডিয়ার মতো সেম টু সেম কাজ করে দিতে পারে বন্ধুরা। তো সেই প্লেয়ারটার ব্যাপারে এই ভিডিওতে তোমাদেরকে সবকিছু ইনফরমেশন দেবো, তো ভিডিওকে লাস্ট অব্দি দেখতে থাকো। ইন্ডিয়ান টিমের খেলা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আমরা আয়ারল্যান্ড সিরিজ দেখলাম, ইংল্যান্ড সিরিজ দেখলাম, তারপর জিম্বাবুয়ে সিরিজ দেখলাম। পুরো এই জুলাই মাসটা চললো টি-20 ক্রিকেট, এবং টি-20 ক্রিকেট শেষ হয়ে গিয়েছে এবং প্রায় 15-20 দিন এখন খেলা নেই বন্ধুরা। আইপিএল এর মহল কিন্তু জমতে চলেছে বন্ধুরা কিছু দিনের মধ্যেই, কেননা ডিসেম্বর মাসে নিলাম আছে এবং খুব একটা বেশি সময় বেঁচে নেই ডিসেম্বর আসতে। প্রায় 3-4 মাস আছে এবং আইপিএল এর মহল অনেকটা চাড়বে এবং আলোচনা হবে কি কোন প্লেয়ার আসবে, কোন প্লেয়ার যাবে। বিভিন্ন দল আইপিএল কে নিয়ে কিন্তু আলোচনা হবে বন্ধুরা। তো হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে অন্য দলে যাবে এবং কলকাতা নাইট রাইডার্স চেষ্টাও করছে হার্দিক পান্ডিয়াকে আনা। এর আগে কয়েকটা খবর এসেছিল হার্দিক পান্ডিয়াকে নিয়ে, কি হার্দিক পান্ডিয়াকে কলকাতা নাইট রাইডার্স নিয়ে আসতে চাইছে। হার্দিক পান্ডিয়ার বদলে কিন্তু অনেকবার প্লেয়ার চাওয়াও হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে, যেমন বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, এই প্লেয়ারগুলোকে কিন্তু আবেদনও করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তারপর একবার ক্যাশ ডিলেরও খবর এসেছিল, কি ক্যাশ ডিল করে আনতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানও ইনভলভ হয়ে গিয়েছে এই ক্যাশ ডিলে এবং এইরকম ভাবে কিন্তু খবর এসেছিল, কিন্তু এখন কোনো খবর আসছে না বন্ধুরা। তো হার্দিক পান্ডিয়াকে যদি ধরো কলকাতা নাইট রাইডার্স কোনো রকম ভাবে না নিয়ে আসতে পারে, হার্দিক পান্ডিয়া যদি ধরো অন্য দলে চলে যায়, হার্দিক পান্ডিয়াকে কলকাতা নাইট রাইডার্স না পায়, তাহলে কিন্তু আরও একটা অপশন আছে কলকাতা নাইট রাইডার্সের জন্য, সেম টু সেম হার্দিক পান্ডিয়ার মতোই প্লেয়ার বন্ধুরা। হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি করতে পারে, ব্যাটিং করতে পারে, বোলিং করতে পারে, সেই কাজগুলোই কিন্তু আরও একটা প্লেয়ারের মধ্যে আছে বন্ধুরা। সেই প্লেয়ারটার নাম হচ্ছে বেন স্টোকস। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোক বোলিংও করতে পারে, ব্যাটিংও করতে পারে, ক্যাপ্টেন্সিও করতে পারে। তো হার্দিক পান্ডিয়াকে যদি কলকাতা নাইট রাইডার্স না পায়, তাহলে কিন্তু বেন স্টোকের দিকে যাওয়া উচিত, কেননা বেন স্টোক অবসর নিয়ে ফেলেছে ইংল্যান্ড ক্রিকেট থেকে, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। সে বলেছে কি আমি বিভিন্ন রকম লিগ খেলে বাড়াবো, এরকম ভাবে কিন্তু বলেছে বন্ধুরা। তো আইপিএল 2027 সালের জন্য হয়তো বেন স্টোক অ্যাভেলেবেল থাকতে পারে, এবং আমার মনে হয় হার্দিক পান্ডিয়াকে যদি না পায় কলকাতা নাইট রাইডার্স, তাহলে কিন্তু বেন স্টোককে আমার মনে হয় নেওয়া উচিত বন্ধুরা। বেন স্টোক অসাধারণ একটা প্লেয়ার, আমরা জানি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ক্যাপ্টেন্সি সব কিছুই সে করতে পারে। ক্যাপ্টেন্সি ইংল্যান্ডের দল থেকে অনেক দিন সে করলো টেস্ট ক্রিকেটে, তোমরা তো নিজেই দেখতে পেলে। তো আমার মনে হয় হার্দিক পান্ডিয়ার বড় রিপ্লেসমেন্ট হতে পারে বেন স্টোক। হার্দিক পান্ডিয়ার মতোই সেম টু সেম কাজ করে দিতে পারে। হার্দিক পান্ডিয়ার মধ্যে কলকাতা নাইট রাইডার্স যে জিনিসটা দেখছিল বেন স্টোকের মধ্যেও কিন্তু সেই জিনিসটাই কলকাতা নাইট রাইডার্স দেখতে পারে বন্ধুরা। বেন স্টোক অসাধারণ একটা প্লেয়ার, আমারও অনেক পছন্দের প্লেয়ার। তো তাই জন্যই বলছি বন্ধুরা, অনেক সুন্দর চান্স থাকবে বেন স্টোককে দলে নেওয়ার বন্ধুরা। যদি কলকাতা নাইট রাইডার্স নিলামের আগে কয়েকটা প্লেয়ারকে রিলিজ করে দেয়, যেমন মাথিসা পাথিরানাকে 18 কোটি টাকায় নিয়েছিল, তাকে যদি ধরো রিলিজ করে দেয়, তাহলে কিন্তু কলকাতার কাছে অনেকগুলো টাকা চলে আসবে পার্সে, এবং সেই টাকা দিয়ে কিন্তু বেন স্টোককে নিলাম থেকে নিয়ে আসতে পারবে বন্ধুরা আমার মনে হয়। তো হার্দিক পান্ডিয়া যদি ধরো অন্য দলে ট্রেড করে চলে যায়, যদি অকশনে সে না আসে, যদি কলকাতা নাইট রাইডার্স না পায়, তাহলে কিন্তু বেন স্টোককে আমার মনে হয় নিয়ে আসা উচিত নিলাম থেকে, তাকে কিনে নিয়ে আসা উচিত, বাই করে নিয়ে আসা উচিত বন্ধুরা। আমার যেটা ওপিনিয়ন সেটাই তোমাদেরকে জানালাম বন্ধুরা। অসাধারণ একটা অপশন কেকেআর দল থেকে সে দিতে পারবে। ক্যাপ্টেন্সি যদি তুমি দাও তাকে, সে কিন্তু অসাধারণ ক্যাপ্টেন্সিও করতে পারবে বন্ধুরা, ব্যাটিংও করতে পারবে, বোলিংও করতে পারবে। তো আর কি দরকার আছে একটা প্লেয়ারের মধ্যে, যদি এরকম প্লেয়ার পাওয়া যায় বন্ধুরা। তো তাই জন্যই ভালো একটা অপশন, যদি হার্দিক পান্ডিয়াকে না পায় তাহলে কিন্তু বেন স্টোক অসাধারণ একটা অপশন বন্ধুরা। তোমাদের কি মনে হয় অবশ্যই জানাতে পারো।